কুড়িল থেকে বাড্ডা রামপুরা পর্যন্ত যে রাস্তাটা, এই রাস্তাটার অবস্থা হয়েছে গিয়া কেমন জানেন? জোড়াতালির অবস্থা। ওই যে জোড়াতালি কীরকম বিভিন্ন কালারের ছাতায় জোড়াতালি যেমন থাকে, এন এক কালার অন্য এক কালার, এই রাস্তাটা হচ্ছে এরকম। এনে একটা স্ল্যাব, ওইনে একটা ঢালাই, এই যে একটা নতুন ঢালাই থেকে পুরান ঢালাইতে নামছে, আবার একটা ঢালাই, একটা ঢালাই, মানে কার্পেটিংয়ের শেষ নাই। এক একটা সময় মানে সারা বছর কাজ করে 1 ফুট 2 ফুট করে করে ঢালাই দেওয়া যায়। আর এই রাস্তাটা উঁচা নিচা হইতে হইতে এমন একটা অবস্থা যে এই রাস্তা দিয়ে আপনি শান্তিতে গাড়ি চালাতে পারবেন না। ঝাঁকুনি, পেটের ভিতর সব বাইরে চলে আসবে, এমন ঝাঁকুনি। তো এই ঝাঁকুনি এবং খারাপের কারণে রাস্তাটাতে বেশিরভাগ সময় জ্যাম লেগে থাকে। এরপর আপনার এই জ্যামের ভিতরে যদি দেখেন এরকম একটা এই কী বলে রিক্সা উল্টা চলে আসছে, তাইলে আপনার কেমন লাগবে বলেন? যমুনা ফিউচার পার্কে বিশাল বড় লাইন, এটা কিসের লাইন আমি জানি না, সম্ভবত কোনো মেডিকেল অথবা পাসপোর্ট ভিসা জাতীয় কোনো বিষয় এখানে সিরিয়াল। ইন্ডিয়ার ভিসার জন্য তো মনে হয় এখানেই সিরিয়াল দেওয়া লাগে। আমি যদি এখান থেকে করিনি, আমি চট্টগ্রাম থেকে করছিলাম, কারণ আমি যখন ইন্ডিয়া ভিসাটা করি তখন শিডিউল আমি এখান থেকে পাইনি, তখন শিডিউল নিতে হয়েছিল আমাকে চট্টগ্রাম থেকে। কী পরিমাণ আমরা ইন্ডিয়াতে যাই।